আসসালামু আলাইকুম, কাউই অটো থেকে ফয়সাল আহমেদ খান বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আমার পেছনে যে ২টা গাড়ি আপনারা দেখছেন, এটা হলো বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত মিড সাইজ এসইউভি। আচ্ছা, গাড়ি ২টা কি, কি? এটার সাথে নতুনভাবে আপনাদেরকে পরিচয় করায় দেওয়ার কিছু নাই। এটা হলো টয়োটা করোলা ক্রস ZBG 11, যেটা 2021, 22, 23 সেম স্পেসিফিকেশনে আসে। আর এটা হলো হন্ডা ভেজেল নিউ শেপ, যেটা আপনার 21, 22, 23, 24 সেম স্পেসিফিকেশন আসে, তেমন কোনো চেঞ্জেস আসে নাই। আচ্ছা, এখানে যে গাড়িটা আছে এটা হলো 2024-এর হন্ডা ভেজেল RV5 নিউ শেপ, আর এটা হলো টয়োটা করোলা ক্রস 2021-এর বডি কিট সহ, 2022-এর বডি কিট সহ ZBG 11। আচ্ছা, এই দুইটা গাড়ির আসলে আপনাদেরকে ইন্ট্রোডিউস করার কোনো ফাংশন ইন্ট্রোডিউস করার তেমন কোনো কিছুই নাই, কিন্তু যেহেতু এই দুইটা গাড়ি সর্বাধিক ইউজ হচ্ছে এবং ক্লায়েন্টরা সবচেয়ে বেশি কনফিউশনে থাকে যে আমরা কি টয়োটা করোলা ক্রসে যাব নাকি হন্ডা ভেজেল নিউ শেপে যাব, যেহেতু দুইটা অলমোস্ট সেম প্রাইস সেগমেন্টে পাওয়া যায় এবং দুইটার সাইজ এবং স্পেসিফিকেশন অলমোস্ট সেম। সো এখানে আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে এই দুইটার কিছু বেসিক ডিফারেন্ট বলতে আমি বুঝাচ্ছি, আমরা যখন একটা গাড়ি ইউজ করি, এই গাড়িগুলোকে কোন পারপাজে ইউজ করি, এই ইউজের ওপর বেস করে যে স্পেসিফিকেশনগুলো আমাদের কাজে লাগে, এই স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে একটু আলাদা করে বুঝায় দেয়া, যাতে আপনাদের গাড়ি কেনার সময় কোনটা কিনবেন এবং কোনটা কিনবেন না, এটা যাতে আপনারা ডিসিশন নিতে পারেন। আচ্ছা, গাড়ি কোনটা কিনবেন কোনটা কিনবেন না, এটার মানে কিন্তু এই না যে একটা গাড়ি খারাপ বলে একটা কিনবেন না, একটা গাড়ি ভালো বলে আরেকটা কিনবেন না। এটা হলো বেসড অন আওয়ার রিকোয়ারমেন্ট। একটা কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর বেস করে গাড়ি ডিফারেন্ট হতে পারে ভালো। তো আসলে এই দুইটা গাড়ির যে ডিফারেন্স, এটা 3 সেগমেন্টে আমি ভাগ করেছি। হ্যাঁ, একটা হলো এক্সটেরিয়ার, যেটা আমরা বাইরে থেকে ভিজিবলি দেখি, এই ডিফারেন্স একটা এই দুইটা গাড়ির। আরেকটা ডিফারেন্স হলো যে আপনার ইন্টেরিয়রের ডিফারেন্স, আপনার স্পেস কোনটায় বেশি কোনটায় কম, কমফোর্ট কোনটায় ভালো, কিভাবে আপনি বসবেন। আরেকটা হলো যে বেসড অন দ্য স্পেসিফিকেশনস অথবা ফিচার। যদি এক্সটেরিয়রের কথা বলি, প্রথমেই যদি আমি বলি হাইটের কথা, তো টয়োটা করোলা ক্রসটা আমার কাছে ভেজেলের তুলনায় একটু হাইট বেশি মনে হয়েছে, যার কারণে যেটা বেসিক হতে পারে যে আপনারা হেড স্পেসটা একটু ভালো পাবেন। এখন যদি বলি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই দুইটা গাড়ির অলমোস্ট সেম, কিন্তু কিছু জায়গায় আমাকে পেছনের দিকে মনে হলো যে হন্ডা ভেজেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সামান্য একটু বেশি পেছনের চাকার দিকে, সামনে দুইটা অলমোস্ট সেম। আচ্ছা, এই দুইটা গাড়ি কিট করা আছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে দুইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অলমোস্ট সেম। এই দুইটা গাড়িতেই বোথ কামস উইথ 18 ইঞ্চ অ্যালয় হুইল। আচ্ছা, দুইটা গাড়িতেই আপনার প্যানোরামিক মুনরুফ আসছে, দুইটা গাড়িতেই আপনার 360 ক্যামেরা আসছে। আর আমি যদি বলি ওয়াইড, কোন গাড়িটা একটু বেটার ওয়াইড, আমার কাছে আমার পার্সোনালি মনে হয়েছে যে হন্ডা ভেজেলটা একটু ওয়াইড, যার কারণে আমি ভেতরে যখন বসেছি তখন এটার স্পেসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আচ্ছা, এটা তো গেল এক্সটেরিয়ারের কথা। হ্যাঁ, এখন যদি আমি ইন্টেরিয়ারের কথা বলি, আমার কাছে যেটা মনে হয়েছে হন্ডা ভেজেলের সিটিং স্পেস এবং এটাতে যে আপনার লেগ রুম আছে, এটা টয়োটা করোলা ক্রসের চেয়ে একটু বেটার বলতে একটু ভালো লেগেছে। আচ্ছা, আর যদি বুট স্পেসের কথা বলি, বুট স্পেসটা টয়োটা করোলা ক্রসের একটু বড় হন্ডা ভেজেলের তুলনায়। এটা অ্যারোডাইনামিক শেপ করার কারণে পেছনের দিকে একটু নামাই দিছে, যার কারণে আমার কাছে মনে হইলো যে বুট স্পেসটা একটু কম। আর বুট স্পেস ভেজেলের একটু কম হওয়ার আরেকটা কারণ হলো যে এটার পেছনের সিটটা একটু পেছনের দিকে, ব্যাক সিট যেটা প্যাসেঞ্জার সিট, এটা একটু পেছনের দিকে হওয়ায় সামনের লেগ স্পেসটা বেড়ে গেছে, যার কারণে বুট স্পেসটা কম। এখানে আমার মোরালেস 406 লিটার সমপরিমাণ জায়গা আছে। হ্যাঁ, অ্যান্ড ওয়ারেজ আমি যদি টয়োটা করোলা ক্রসের কথা বলি, এখানে চারশো 28 লিটারের মতো ক্যাপাসিটি আছে। তো আমরা যদি ক্যাপাসিটি ওয়াইজ দেখি, টয়োটা করোলা ক্রসের বুট স্পেসটা একটু বেটার হন্ডা ভেজেলের চেয়ে। এখন আমি আপনাদেরকে একবার লেগ স্পেসটা দেখাই দিব দুইটা গাড়ির, তাহলে আপনাদের একটা বেটার আইডিয়া হবে যে লেগ স্পেসগুলো কম। প্রথমে আমি যদি বলি হন্ডা ভেজেলের, এখানে একটু জায়গা কম, যার কারণে আমাদেরকে একটু কষ্ট করে বসতে হচ্ছে। আচ্ছা,
আমি এমনি হাইটে ছোট, 5'5", হ্যাঁ। তো আমি যখন বসেছি যথেষ্ট স্পেস পেয়েছি। আর যদি হেড স্পেসের কথা বলি, যথেষ্ট হেড স্পেস এখানে আছে। আমার মনে হয় যে 6'2" পর্যন্ত যদি হন তাহলে এটা অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এখানে এত স্পেস দেখে আপনারা বলতে পারেন যে ড্রাইভিং সিটটা আগানো আছে। আমি সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাই দিই কতটুকু আগানো আছে, হ্যাঁ। ড্রাইভিং সিটটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আমি যদি ড্রাইভ করতে চাই আমার একটু আগায় গিয়েই বসতে হবে, যেহেতু আমার হাইট ছোট, হ্যাঁ। তো এই সিটটা যথেষ্ট আগায় রাখার মানে প্রপার জায়গা মতো রাখার পরও পেছনে কিন্তু লেগ স্পেস অনেক বেশি। এবং আমি যদি আপনাদেরকে একটু এটা ড্যাশবোর্ড দেখাই, ইটস ভেরি আই সুদিং। এবং এটার যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আসে এটাতে আপনার অ্যান্ড্রয়েড অটো এবং আপনার অ্যাপেল কারপ্লে দুইটাই সাপোর্ট করে। এটা কিন্তু ভেজেলে করে, আপনার করলা ক্রসেও করে, হ্যাঁ। এবং একটু করলা ক্রসের স্পেসটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা ওদিক দিয়ে যাই। আচ্ছা, যদি করলা ক্রসের কথা বলি, আমি এখানে বসলে আপনারা একটা আইডিয়া করতে পারবেন যেটাতে লেগ স্পেস কেমন। এখানে আমি বসেও যথেষ্ট লেগ স্পেস পাচ্ছি। এবং যেটা আপনাদেরকে বলেছিলাম, এই গাড়িটার হাইট একটু ভালো, এটা হেড স্পেস ভালো পাওয়া যায়। তো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আমি হেড স্পেস পাচ্ছি, হ্যাঁ। এখন আমি সামনের সিটে বসলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু আগানো আছে। আচ্ছা, দিস ইজ দ্য, এখানে আমি কমফোর্টেবলি বসতে পেরেছি। আমি যদি ড্রাইভ করতে চাই আমার আর একটু আগায় নিতে হবে, সামান্য একটু, হ্যাঁ, সামান্য একটু আগায় নিলে আমি এখন কমফোর্টেবলি ড্রাইভ করতে পারবো। আচ্ছা, এটার যদি আমি আপনাদেরকে ড্যাশবোর্ডের কথা বলি, আমার কাছে হন্ডা ভেজেলের ড্যাশবোর্ডটা আ বিট লাক্সারিয়াস মনে হয়েছে এবং আই সুদিং মনে হয়েছে। আমি যদি ফাংশনালিটির কথা বলি, মোর অর লেস দুইটার ফাংশন একই। এটার যে ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে এটাতেও আপনি অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো দুটো ইউজ করতে পারবেন। কিন্তু দুটো গাড়ির ক্ষেত্রেই এই জিনিসটা ইউজ করার জন্য আপনার ওয়্যার ইউজ করতে হবে। একটা গাড়ি আছে টয়োটা করলা ক্রসের ZBG13, মানে করলা ক্রসেরই, যেগুলো 2023-এর মাঝামাঝি থেকে আসছে, 24-25-এ ওটা পাওয়া যায় ZBG13 আপনি কোনো ধরনের ওয়্যার ইউজ করা ছাড়াই আপনি অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে ইউজ করবেন। আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে আপনার কিভাবে ভেজেল এবং টয়োটা করলা ক্রসে আপনার অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে কানেক্ট করতে হয় এটা আমি দেখাই দিব আপনাদেরকে সময় করে, হ্যাঁ। তো এটা ছিল ইন্টেরিয়রের আপনার স্পেস অথবা আপনার দেখা যাচ্ছে কার্গো স্পেসের ডিটেইলস। আচ্ছা, এখন যদি আমি বলি যে এই গাড়িগুলোর আসলে ফাংশনালি ডিফারেন্সটা কি, হ্যাঁ, তাহলে আপনারা একটা বেটার আইডিয়া পাবেন। যে দেখেন, এই দুইটা গাড়ির এখন যদি ইঞ্জিন স্পেসিফিকেশনে চলে যাই, যারা চান যে এআইটি একটু কম দিব, আমি খুব বেশি এআইটি পে করতে পারি না, তাদের জন্য হলো হন্ডা ভেজেল 1500 সিসির, আপনি এখানে এআইটি হলো কম। আর যদি যারা টয়োটার রিলায়েবিলিটি চান, পার্টিকুলারলি চান যে না আমি টয়োটাই কিনবো, তারা 1800 সিসির টয়োটা করলা ক্রস নিতে পারেন, এখানে এআইটিটা একটু বেশি। আচ্ছা, এখন এটা 1500 সিসি, এটা 1800 সিসি হলেও আমি যদি হর্স পাওয়ারের কথা বলি, যদিও আমাদের বেসিক ডে টু ডে ইউজে আমাদের হর্স পাওয়ারটা খুব বেশি প্রয়োজন না, তবুও আমি একটু বলে রাখলাম আপনাদেরকে যে হন্ডা ভেজেলের হর্স পাওয়ার হলো 106 এই গাড়িটার, শুধু যদি আমি ইঞ্জিনের হর্স পাওয়ার বলি। আর টয়োটা করলা ক্রসের ইঞ্জিনের হর্স পাওয়ার হলো 96। তো ভেজেলটা আপনার প্রায় 9 থেকে 10 হর্স পাওয়ার বেশি, যদিও এটা আপনার সিসি কম, 1500 সিসি। আচ্ছা, হন্ডা আসলে হলো কি, যারা একটু স্পোর্টি গাড়ি ইউজ করতে চান, যারা একটু দেখতে চান যে আমার গাড়িটা একটু স্লিক লাগছে, একটু স্পোর্টস লুক আছে, তাদের জন্য হন্ডা ভেজেলটা দারুণ। আর যারা চান যে গতানুগতিক না, আমার একটা এসইউভি শেপে লাগবে, করলা ক্রস কিন্তু প্রপার এসইউভি শেপে আছে, সাইজে ছোট কিন্তু প্রপার এসইউভি শেপে আছে, তাদের জন্য আসলে
টয়োটা করলা ক্রসটা বেটার। যারা চাচ্ছেন যে না আমি টয়োটারই পার্টিকুলার গাড়ি কিনবো তাদের জন্য। এখন আমি যদি বলি ফুয়েল এফিসিয়েন্সি এনি গিভেন ডে এটা প্রুভেন যে টয়োটার ফুয়েল এফিসিয়েন্সি হন্ডা থেকে একটু বেটার। তো এই গাড়ির ক্ষেত্রেও আপনার ডিফারেন্স না। বাট আমি যদি বলি পার্টিকুলারলি হন্ডা ভেজেল এবং টয়োটা করলা ক্রসের, আমার অনেক ক্লায়েন্ট কিন্তু আমাকে বলেছেন যে ভাইয়া আমরা অলমোস্ট টয়োটা করলা ক্রসের মতোই আপনার মাইলেজ পেয়ে থাকি। সো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আমাদের শোরুমে আপনার দেখা যাচ্ছে টয়োটা করলা ক্রস এবং হন্ডা ভেজেল দুইটা গাড়ি অ্যাভেলেবেল আছে, 21, 22, 23, 24, 25-এর অ্যাভেলেবেল আছে। আপনাদের যার যা পছন্দ, আপনাদের যদি প্রয়োজন বোধ করেন অথবা আপনারা গাড়ি কিনবেন না কিন্তু জানতে চাচ্ছেন, ইনফরমেশন নিতে যাচ্ছেন, আপনারা আমাদের নাম্বারে ফোন করতে পারেন, উইচ ইজ 01321553388 কাভি অটো। এবং আমাদের লোকেশনটা হলো ইজি, গুলশান তেজগাঁ লিংক রোডে, আপনার বিএমডাব্লিউর গলি বলে অথবা পার্টেক্সের গলি বলে, ঠিক সেপার টাওয়ার ব্র্যাক ব্যাংকের উল্টা পাশে। আপনারা আসলে এখানে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।